আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে 3.6 এর যে ম্যাথগুলো করছিলাম ওগুলো হচ্ছে একটা টাইপ ছিল তোমাদের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, আরেকটা ছিল তোমাদের দুইটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে আর বলে যে এই দুইটি সরলরেখার যে ছেদবিন্দু আছে ওই ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আর এই ছেদবিন্দুগামী যে সরলরেখা এটা x অক্ষের সমান্তরাল বা y অক্ষের সমান্তরাল। সো এটা আমরা দুই তিনভাবে করছিলাম। এখন দেখো পরবর্তী ম্যাথগুলো, এখন তোমাদের 3.6 এর আরেকটা ইম্পর্টেন্ট টাইপ আছে, ওইটাকে বলা হচ্ছে এরকম। আমরা হচ্ছে 3.6 করতেছিলাম, এক্সারসাইজ 3.6 এসইউ আহমেদ স্যার। সো এখানে তোমাদের মেইনলি এরকম বিষয়টা, ধরো আরেকটা টাইপ আছে, ওটাকে বলা হয়েছে লম্বের পাদবিন্দু নির্ণয়। এটা খুবই ইম্পর্টেন্ট, কি মারাত্মক ইম্পর্টেন্ট বলতে পারো। লম্বের পাদবিন্দু নির্ণয় আর কি। দেখো লম্ব শিখছি, তারপর লম্ব সমদ্বিখণ্ডক শিখছি, এখন হচ্ছে লম্বের পাদবিন্দু নির্ণয়টা একটু শিখি। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। এখানে আমাদের মোটামুটি সমান্তরাল, তারপরে লম্ব সরলরেখার সমীকরণ, লম্ব সমদ্বিখণ্ডক, এরপর হচ্ছে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, এরপর তোমাদের ওখানে আরও কিছু জিনিস ছিল, ওইগুলো মোটামুটি বুঝতে পারছিলাম। এবার লম্বের পাদবিন্দুটা দেখো, এখানে তোমাদের 3.6 সেমিস্টারের 15 নম্বর অঙ্ক থেকে আর কি। দেখো খুবই ইম্পর্টেন্ট। 15 নাম্বার দেখো, এটা হচ্ছে যে লম্বের পাদবিন্দু বলছে যে একটা বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং এর সাহায্যে দুটি বিন্দুর স্থানাঙ্ক, এর সাহায্যে বিন্দুটি থেকে সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এই 15 টাইপের অঙ্কগুলো আর কি লম্বের পাদবিন্দু নির্ণয়। আচ্ছা, সো এটা আসলে 3.6 এর একটা ভালো অঙ্ক, মানে ভালো টাইপ। সো আমরা 15 নম্বর থেকে থিওরি আর কি তোমরা মোটামুটি 80% জিনিসই জানো। সো এখানে আসলে মেইনলি তোমাকে একটা বিন্দু দেওয়া থাকে আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে আর কি। সো মানে এরকম যে ধরো এখানে আমার একটা বিন্দু দেওয়া আছে, এটা ধরো আমার পি বিন্দু। টু কমা থ্রি একটা বিন্দু দেওয়া আছে, পি বিন্দু। সো এখন কথা হচ্ছে, আর তোমাকে ধরো একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এরকম। এটা ধরো আমার একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সো এটা আমাকে ধরো এরকম। আচ্ছা, এটা হচ্ছে তোমার পি বিন্দু আর এটা হচ্ছে তোমার ধরো একটা সরলরেখার সমীকরণ বলে দিচ্ছে কত, এটা বলতে হচ্ছে তোমার 4x প্লাস 3y মাইনাস 7। এটা বলছে 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। সো এইটা ধরো তোমার হচ্ছে 1 নং সরলরেখা, বা এটাকে আমরা বললাম এবি সরলরেখা আর কি। ঠিক আছে, সো এরকম একটা জিনিস দেওয়া আছে, একটা বিন্দু দিচ্ছে আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে আর কি। সো এই যে 2,3 বিন্দু হতে আমি 1 নং সরলরেখার উপর একটা লম্ব টানি। হ্যাঁ, এখন আমি 2,3 থেকে 1 নং 2,3 বিন্দু থেকে 1 নং সরলরেখার উপর একটা লম্ব টানলাম। সো এটা মধ্যবিন্দু, আমরা লম্ব সমদ্বিখণ্ডকের বেলা কিন্তু এটা মধ্যবিন্দু ছিল, কিন্তু এখানে এটা মধ্যবিন্দু না। সো এই যে সরলরেখাটা টানলাম, এটা দেখো আমার 1 নং সরলরেখাকে ধরো কিউ বিন্দুতে ছেদ করে আর কি। এখানে আমি আরেক কালি দিয়ে, এটা কিউ বিন্দু, এটাকে বলে হচ্ছে কিউ বিন্দু। হ্যাঁ, কিউ বিন্দু, এটা আমার লম্ব অবশ্যই। এই যে কিউ বিন্দুটা টানছি, মানে একটা বিন্দু হতে আমি একটা সরলরেখার উপর লম্ব টানছি আর কি। আর লম্ব টানলে আমার যেটা হচ্ছে ওই একটা সরলরেখাকে কিউ বিন্দু ছেদ করে, এই কিউ বিন্দুর নাম হচ্ছে লম্বের পাদবিন্দু। মানে আগের সব কিছুই লম্বের পাদবিন্দু। বুঝতে পারছো, একটা বিন্দু হতে একটা সরলরেখার উপর আমি লম্ব টানছি, ওই লম্বটা আমার এই সরলরেখাকে যে বিন্দু ছেদ করছে ওইটাকে আমি বলতেছি লম্বের পাদবিন্দু আর কি। ঠিক আছে, সো আসলে এখন তোমাকে এই লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে আর হচ্ছে এই দূরত্বটা নির্ণয় করতে বলছে। পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং এর সাহায্যে বিন্দুটি থেকে সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এখন আসলে এই টাইপের ম্যাথ আমরা অনেকভাবে করতে পারি। সো দেখো, তোমরা অনেক সহজে ও শর্টকাটে করে ফেলতে পারো, একদম সহজে। এখন মেন কথা হচ্ছে আমরা যদি এটা শর্টকাটেও করতে পারি, আবার কি রিটেনের জন্য করতে পারি।
এখন কথা হচ্ছে দেখো আমরা প্রথমত দেখো যদি তোমরা ইন জেনারেল একটু চিন্তা করো, তখন যেহেতু 1 নং সরলরেখার উপর আমার 2 নং সরলরেখাটা বা পিকিউটা লম্ব আছে, এবির উপর পিকিউ লম্ব আছে, তাহলে কিন্তু আমি এবির লম্ব রেখার সমীকরণ কিন্তু আমি একদম সহজে বের করে ফেলতে পারি। যেমন তুমি কি করবে, এটাকে এক্সচেঞ্জ করে দিবা, মাঝখানে কি প্লাস একটা মাইনাস দিবা আর একটা কে লিখে দিবা এরকম। সো বা এখন কথা হচ্ছে ভাই আমি লম্বের সমীকরণ কিন্তু অনেকভাবে বের করতে পারি, যে কে লিখে দিলে হয়ে গেল ওইটা দিয়ে করতে পারো, বা তোমরা কের মানটা আমরা ডিরেক্ট বের করতে পারি, ওইভাবেও করতে পারি, আরও অনেকভাবে ঢাল দিয়েও করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বা ঢাল, সো দেখো আমি এরকম যদি করি এখানে, যেমন অর সমীকরণের ক্ষেত্রে আমি যদি একটু দেখাই, যেমন 4x এখানে হবে, তাহলে দেখো এটা এক্সচেঞ্জ হয়ে যাবে আর কি, যেহেতু লম্ব আর কি, সমান্তরাল বলে এক্সচেঞ্জ হয় না, তাহলে এখানে হবে 3x, মাঝখানে কি আছে প্লাস, তাহলে দিলাম মাইনাস, আর এটা হচ্ছে 4y হবে, কারণ 4y প্লাস কে ইকুয়াল টু 0 না লিখে আমি ডিরেক্ট করে ফেলাই, মানে কে এর মানটা বের করে ফেলে। দেখো কত বিন্দু হবে ওখানে, 2, 3 বিন্দু আমি, তাহলে এখানে বসালে 6 মাইনাস 12 আর কি, 6 মাইনাস 12 আর কি, তাহলে দেখো কি আসে তোমার 3x মাইনাস 4y, এখানে করলে হচ্ছে তোমার প্লাস 6 ইকুয়াল টু 0। সো এটা তোমার 2 নং। সো ও দেখো বের হয়ে গেছে আর কি, আমার 2 নং সরলরেখার সমীকরণ কিন্তু বের হয়ে গেছে। তো এখন দেখো, এখন এই দুটাকে কিন্তু আমি সমাধান করলে আমার লম্বের পাদবিন্দু বের হয়ে যায়, এটা কোনো সমস্যা না। আর লম্বের তোমার এই লম্ব সরলরেখার সমীকরণ তোমরা চাইলে অন্যভাবে বের করতে পারো, সমীকরণ দিয়ে আমরা বের করছি, বা একটা সমীকরণ দিয়ে রিটেনের জন্য প্লাস কে লেখা বের করতে পারি। 2 নম্বর আমরা ঢাল দিয়েও বের করতে পারি, মানে এটা ঢাল যা হবে এটা ঢাল হবে, উল্টা মানে উল্টা চিহ্ন, ওইটা বের করতে পারি। পরবর্তীতে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিলে এটা আমার হয়ে যাবে, এইভাবে করতে পারি। বা শর্টকাটও আমরা এখানে আমরা জাস্ট শর্টকাট করে ফেললাম আর কি, ঠিক আছে। সো এখন আমার পিকিউ সরলরেখার সমীকরণও বের হয়ে গেল আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার এই 1 নং সরলরেখার এই 2 নং সরলরেখা বা পিকিউর সরলরেখার আমার ছেদবিন্দু হলো, বা ছেদবিন্দুটা হচ্ছে কিন্তু আমার লম্বের পাদবিন্দু, ঠিক আছে। কারণ এটা আর এটার ছেদবিন্দু ছেদ করছে বলতে কিউ বিন্দুতে, এর ছেদবিন্দু হচ্ছে আমার লম্বের পাদবিন্দু। সো শর্টকাট মেথডে যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা এই 1 নং আর 2 নং সমীকরণকে কী করতে পারবো, ক্যালকুলেটরের সাহায্যে জাস্ট সমাধান করে এই কিউ বিন্দু বের করে ফেলবো। তবে ক্যালকুলেটর ইউজ করতে গেলে তোমার ধ্রুবপদগুলো ডান পাশে রাখতে হয় আর কি, ঠিক আছে। সো দেখো এরকম একটা অবস্থা। এখন লম্বের পাদবিন্দু যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে বের করি, তাহলে দেখো কত আসে। এখানে সিমিলার ইকুয়েশন কি ইউজ করা লাগে, এখানে ছিল হচ্ছে তোমার 3x মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 6, আর হচ্ছে তোমার 4x প্লাস 3y ইকুয়াল টু 7। সো এটা আসবে হচ্ছে এরকম। একটা আসে হচ্ছে তোমাদের এক্সট্রা হবে হচ্ছে 2/5, 9/5। এটা হচ্ছে তোমাদের এটা তোমাদের হচ্ছে লম্বের পাদবিন্দু আর কি, ঠিক আছে। সো লম্বের পাদবিন্দুর মান কিন্তু আমার বা স্থানাঙ্ক কিন্তু আমার বের হয়ে গেল একদম সহজ, ঠিক আছে। সো এটা শর্টকাটে তোমরা করে ফেলতে পারো। আমি একটু শর্টকাট মেথডটা দেখাই দিলাম। দেখো এটাও শর্টকাটে বের করতে পারি আমি লম্বের সমীকরণ, আবার কি করতে পারি, দুইটা সমাধান আমি ক্যালকুলেটরের সাথে করে দিলাম, হয়ে গেল আর কি, কোনো সমস্যা নেই। অ্যাডমিশনে আসলে তুমি এবার দিতে পারবে। সো একটু রিটেনের জন্য করি এবার। না, রিটেনের জন্য যদি করো, রিটেনে আসলে ঢাল দিয়ে করলে ভালো হয়। যেমন দেখো আমার এখানে দেওয়া ছিল হচ্ছে তোমাদের, এখানে দেখো দেওয়া আছে বলতে পারো, দেওয়া আছে তোমাদের এই সমীকরণ আসলে 4x প্লাস 3y মাইনাস 7, সরি 4x প্লাস 3y 1 নং সরলরেখা দেওয়া আছে। ঠিক আছে, 1 নং সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কি হবে দেখো, সরলরেখার সমীকরণ এটা হবে তোমাদের এরকম। দেখো আমি জাস্ট এক্সচেঞ্জ করে দেবো, এটা হচ্ছে 3x মাইনাস 4y
মাইনাস 4y 2x মাইনাস 4y প্লাস কে ইকুয়াল টু 0। এটা আমার 2 নং সরলরেখা। ঠিক আছে, আমরা সমীকরণ দিয়েও করতে পারি, কোনো সমস্যা নাই। সো এখন আমি বলতে পারবো যে 2 নং সরলরেখাটি হচ্ছে আমার 2,3 বিন্দুগামী। সো এটা করো এইভাবে, এত কোনো সমস্যা নাই। আমি বলতে পারবো যে 2 নং সরলরেখাটি কত বিন্দুগামী, এটা হচ্ছে আমার 2,3 বিন্দুগামী। তাহলে সুতরাং আমি 2,3টা বসাই দিই। এখানে কত আসে দেখো, 6 মাইনাস হচ্ছে এখানে আসবে হচ্ছে 12। তাহলে এটা আসবে 6 মাইনাস 12 প্লাস কে ইকুয়াল টু 0। সো এটা ওই কে এর মানটা বের হয়, বা কে ইকুয়াল টু আসবে -6। আর বা এখানে কত না, কে 6 আসবে এখানে তোমাদের -6 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু আসছে কত, আমার 6। সো কে এর মান বের হয়ে গেছে। এখন তুমি কি করতে পারো যে 1 নং সরলরেখাটা বসা দিতে পারো, সরি 2 নং সরলরেখার সমীকরণটা বসা দিতে পারো। তাহলে তোমরা বলতে পারো যে 2 নং সমীকরণে আমি মানটা বসাই দিই। আসলে কত আসে দেখো, এটা ছিল আমার 3x minus 4y প্লাস 6 ইকুয়াল টু 0। সো এইটাই হচ্ছে আমার 2 নংটা বের হয়ে গেছে। এটা হচ্ছে আমার এই লম্বটার সমীকরণ আর কি। ঠিক আছে, সো এখন আমি যদি এই পি কিউ লম্ব আর হচ্ছে এ বিটা সরলরেখার মানে সমাধান করি, তাহলে কিন্তু আমার লম্বের পাদবিন্দু বা তাদের সেতুবিন্দুটা বের হয়ে যাবে আর কি। তাহলে তুমি এখানে আমার দুইটা সমীকরণ, 1 নম্বর হচ্ছে এটা ছিল 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, আর 2 নম্বর হচ্ছে এরকম যে এটা পাইছি আমি 3x প্লাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, সো তুমি একটু করো, বজ্রগুণন করো, যেহেতু সমীকরণগুলো একটু মানে কঠিন টাইপ। আসলে তুমি বজ্রগুণন না করে ওই অপনয়ন করলে পারো। দেখো এটাকে আমরা মানে 3-4 দ্বারা যদি গুণ করি বা করি তাহলে হয় এখানে। সো দেখো মানে এটাকে যদি 3 দ্বারা গুণ করে এটাকে 4 দ্বারা গুণ করলেও কিন্তু হয়, ঘুরে ফিরে আর কি 12 হয়ে যাবে। সো আমরা এর চেয়ে বজ্রগুণন করলে ভালো হয়, কারণ এখানে অনেক ক্যালকুলেশন বজ্রগুণন করে পাই। বজ্রগুণন করেছে, দেখো কি হয়, x y এখানে হচ্ছে 1। সো x এর বেলায় দেখো আমি কি করব, এটা বাদ, তাহলে এখানে কত আসে তোমার 3-18 18 মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস তোমাদের 28 এরকম আসে। আচ্ছা, এটা ছিল হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাওয়ার কথা। এরপর দেখো তোমাদের কি আসে, 428। ঠিক আছে, তো এইখানে আমরা একটু ভুল করে ফেলেছি, এটা আসলে -4 হয়ে আসছিল, এর জন্য আমি কি ভাই এটা এরকম রাখতেছি যে এটা মাইনাস হবে আর কি। হ্যাঁ, তো এটা মাইনাস হলে দেখো এখানে মাইনাস প্লাস মানে হচ্ছে এটা কিন্তু মাইনাস হবে। এবার দেখো ওয়াই এর ক্ষেত্রে আমরা বলছি উল্টাভাবে করতে, এটা বদলে আগে এটা করো, যেমন মাইনাসের 21 তারপর হচ্ছে তোমার এখানে তো মাইনাস আসেই, এটা হচ্ছে এটা গেল, আবার এটা, তাহলে হচ্ছে 4-5-4-24। ঠিক আছে, সো -24 এরকম। এবার হচ্ছে তোমাদের এটা, তাহলে এটা তোমার 4-4-16 মাইনাস 3-3-9 এরকম আসে। সো দেখো কি আসে, এখানে করলে হচ্ছে x ডিভাইডেড বাই -10 ইকুয়াল টু y ডিভাইডেড বাই, এখানে আছে তোমাদের কত আছে 45 নেবে, -45 ইকুয়াল টু, এখানে আছে 9 থেকে চলে গেলে থাকে তোমাদের, এটা কি -16 ছিল, দেখো এখানে ধ্রুবপদ বাতিল, হ্যাঁ এটা মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল 4-4-16 আর কি, তাহলে -25 এই জন্য বলতেছি। সো এই গেল, এখন তুমি এটাকে -5 দ্বারা ভাগ করতে পারো বা গুণ করে দিতে পারো আর কি,
আসে, তাহলে দেখো কি আসে, এখানে হয়ে যাবে হচ্ছে তোমার x/2, এখানে আসবে হচ্ছে 5 করলে ও y/9 ইকুয়াল টু এখানে আছে 1/5 এরকম আসে। সো সুতরাং তোমার x এখানে আসবে হচ্ছে তোমার, দেখো এটা একদম তাহলে x ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার এরকম আসে 2/5 আর কি। সুতরাং x ইকুয়াল টু 2/5 আর হচ্ছে y ইকুয়াল টু 9/5, y ইকুয়াল টু 9/5। সো নির্ণয় তোমার এটা হচ্ছে আমার লম্বের পাদবিন্দু। সুতরাং নির্ণয় পাদবিন্দু হচ্ছে x, y ইকুয়াল টু তোমার কত 2/5, 9/5। এই তো বের হয়ে গেল আর কি। একই জিনিস আমরা রিটেনের জন্য আর কিভাবে করি। সো এটা হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে ভাই, আমি তো তোমাকে করে দিলাম আর কি। এখানে আমি সমীকরণ দিয়ে করছি কে দিয়ে, তুমি চাইলে ঢাল দিয়েও করতে পারবে, কারণ এই সমীকরণ দেখো কিভাবে করতে পারবা, কারণ আমি ওর ঢাল বের করতে পারি। ওর ঢাল বের করা আর কি উল্টা চিহ্ন হবে, আর এখানে হচ্ছে আমার 2,3 আছে। সো আমি এক বিন্দু আমি সরলরেখার সমীকরণ করে পি কিউ বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। সো এরপর দুটাকে সমাধান করলে আমি কিউ বিন্দু বের করতে পারবো। হ্যাঁ, এখন দ্বিতীয় অংশ আবার কি বলছে, সো দ্বিতীয় অংশ হচ্ছে আমার জাস্ট পি কিউ লম্ব যে দূরত্বটা আছে এটা চাইছে। দ্বিতীয় অংশ লম্ব দূরত্ব, হচ্ছে পি কিউ, তুমি বলতে পারবে এরকম, যেমন দূরত্ব আর কি যেভাবে খুশি বের করা যায়। যেমন এটা হচ্ছে তাহলে 2 বলতে 2 মানে এখানে x এর মাইনাস হোল স্কয়ার আর 2/5 এটা হোল স্কয়ার মাইনাস তোমাদের এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কত 3 ছিল মেবি, হ্যাঁ 3 মাইনাস 9/5 হোল স্কয়ার এরকম আসে। সো এরকম আসলে যদি এটা আমি করে দিই তাহলে কি আসে দেখো, তাহলে 5 এখানে আসবে হচ্ছে তোমার 10 মাইনাস হচ্ছে 2, 8/5, তাহলে 8/5 হোল স্কয়ার প্লাস এখানে আসবে তোমার 3 5 15 মাইনাস 9, তাহলে আসবে হচ্ছে এরকম 6 স্কয়ার এরকম আসে 6/5 হোল স্কয়ার। তাহলে দেখো কি আসে, এখানে আসবে √64/25 প্লাস 25 উপরে আসবে হচ্ছে তোমার 36 এরকম। তাহলে এটা আসে হচ্ছে √100 ডিভাইড বাই তোমার 25। সো এটা করলে এরকম আসে √4 ইকুয়াল টু 2 একক। এই হচ্ছে তোমার লম্ব দূরত্বটা আর কি। সো এটা গেল একদম ইজি। এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন যদি তুমি একটু ঢাল দিয়ে করে দেখো, ঢাল দিয়েও করতে পারবা, সমীকরণ বের করা তো আর কঠিন না, বিভিন্নভাবে করা যায় আর কি। মেথড 2তে যদি ঢাল দিয়ে দেখাই দিই, যদি তোমরা পারবা, তবে অনেকগুলা তো দেখা যায় টাইপগুলা অনেকের মানে প্যাচ লাগাই ফেলায়। যেমন ধরো এরকম, এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, এটাকে আমি বললাম হচ্ছে 4x plus 3y minus 7 equal to 0, এইটা 1 নং। সো এখন আমার কথা হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে 2,3, সো এটা হচ্ছে আমার লম্ব, এটা লম্বের পাদবিন্দু আর কি, ঠিক আছে। লম্বের পাদবিন্দু। সো আমি এটা আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা।
সো আমি জাস্ট দেখো 1 নং সরলরেখার ঢাল কত আসে, এটা এরকম দিয়ে 1 নং সরলরেখার ঢাল কত আসে দেখো, ইকুয়াল টু এখানে দেখো মাইনাস 4/3 আসবে, কারণ এটা হচ্ছে এক্সের সাথে y আসবে, তাহলে ওরটা কি আসবে দেখো 3/4, কারণ ওরটা হচ্ছে যেহেতু লম্ব, সুতরাং তুমি বলতে পারো যে 2 নং সরলরেখার ঢাল হবে 3/4, ঢাল জেনে গেলাম। সো তুমি এখান থেকে ও হচ্ছে 2,3 বিন্দুগামী, সুতরাং 2,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সমীকরণ যদি বের করি তাহলে y minus y1 মানে হচ্ছে 3 ইকুয়াল টু m ইন্টু m মানে হচ্ছে তোমার 3/4 x minus x1 x minus 2 এরকম আসে, তাহলে এটা গুণ করে দিলে 4y minus 12 এরকম আসে ইকুয়াল টু 3x minus 6। সো এটা আসবে হচ্ছে এরকম যে 3x minus 4y, এটা এবার যেগুলো আসবে হচ্ছে প্লাস 6 ইকুয়াল টু 0। সো এইটা আমি যেহেতু তোমার এই লম্বটার পাদবিন্দু লম্বটার সমীকরণ পেয়ে গেছে, তাহলে এটাকে আগের মতোই তুমি সমাধান করে জাস্ট পাদবিন্দুটা বের করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে আমার একটা জিনিস গেল লম্বের পাদবিন্দু নির্ণয় আর কি, ঠিক আছে। সো পাদবিন্দু নির্ণয় করতে হলে কিন্তু তোমাকে অবশ্যই বিন্দুটা বের করতে হবে আর কি, সমাধান করে বা সেট বিন্দুটা বের করা লাগবে। সো এটা গেল। আচ্ছা, এটা বুঝে গেলে আমরা একটু আগের ম্যাথে ব্যাক করি, যেমন তোমাদের 9 নাম্বারটা দেখো এখানে। আচ্ছা, তোমাদের তো আরেকটা টাইপ আমি পড়েছিলাম যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় আর কি, m1 m2 ঢাল বিশিষ্ট দুটি সরলরেখার মধ্যবর্তী যে কোণটা ছিল বা থিটাটা ছিল, হ্যাঁ, তারা পরস্পরকে ছেদ করে চলে গেছিলো, তখন দুইটা কোণ উৎপন্ন হয়েছিল। সো ওই টাইপের আর কি ম্যাথগুলো এখানে আছে। যেমন দেখো 9 নাম্বার কি বলছে, দুটি সরলরেখা 6, -7 বিন্দু দিয়ে যায় এবং y প্লাস এক্স রুট 3 মাইনাস 1 ইকুয়াল টু 0 রেখার সাথে 60 কোণ উৎপন্ন করে। তাহলে এখানে একটা বিন্দু দেওয়া আছে আর একটা সরলরেখা দেওয়া আছে আর কি। সো ও বলছে যে দুইটি সরলরেখা হচ্ছে এই বিন্দু দিয়ে যায় এবং এই সরলরেখার সাথে কি করে 60 কোণ উৎপন্ন করে। সো এরকম দেখো, মানে একটা সরলরেখার একটা বিন্দু দেওয়া আছে, এটার মতোই আর কি, একটা সরলরেখার একটা বিন্দু দেওয়া আছে কিন্তু ঘটনাটা ভিন্ন আর কি, ঠিক আছে। সো এখানে দুইটা সরলরেখার সমীকরণ হবে আর কি, বা বের হবে। যেমন 9 নাম্বার, এটা ভালো অঙ্ক, কারণ এটা কিন্তু আমাদের মেইন সূত্রের অঙ্ক একটু বলতে পারো। যেমন এরকম একটা অবস্থা, তুমি ধরো এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, হ্যাঁ, এটা আমার 1 নং সরলরেখা। সো এটার সমীকরণ হচ্ছে এরকম যে y প্লাস এক্স রুট 3 2 মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমি একটু সাজায় লিখি, যেমন রুট থ্রি এক্স লিখতে হবে প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা আমার 1 নং সরলরেখা, হ্যাঁ। সো আর একটা বিন্দু দিচ্ছে আর কি, বলছে যে ধরো 6, -7 একটা বিন্দু আছে এখানে, এটা ধরো আমার 6, -7 এখন ঘটনাটা কি করে দেখো, যদি এরকম হয় 6, -7 সো এরকম হয় দেখো, তাহলে এখন ও বলছে যে এই 1 নং সরলরেখার সাথে 60 কোণ উৎপন্ন করে এবং এই বিন্দু দিয়ে যায়। তাহলে দেখো এখানে 60 কোণ যেহেতু এই সরলরেখার সাথে উৎপন্ন করে, তাহলে কিন্তু দুইটা সরলরেখা এখন হবে, হ্যাঁ, এরকম একটা অবস্থা। তো দেখো বিষয়টা কীরকম হয়, যেমন 60 কোণ যেহেতু, যেমন এরকম একটা হতে পারে, কারণ একটা নেগেটিভ দিকে হতে পারে, একটা পজিটিভ দিকে হতে পারে। যেমন এই একটা আর ধরো এখানে একটা, তো এটা দেখো এখানে যেহেতু এই সরলরেখার সাথে একটা হচ্ছে পজিটিভ দিকে, একটা হচ্ছে নেগেটিভ দিকে হতে পারে। যেমন এখানে দেখো এটা 60 হতে পারে 1 নং সরলরেখার সাথে, এটা কিন্তু 60 হতে পারে, বুঝতে পারছো, দুইটা সরলরেখা।
মানে এটাকে আমি ধরো ক্লকওয়াইজ চিন্তা করছি, এটাকে ধরো অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করছি, এটাই বলবো, আর কোনো সমস্যা নাই। সো এখন দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে দেখো তোমার এখানে কত 60 ডিগ্রি 120, এটাও কিন্তু 60 হয়। তাহলে দেখো এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ হয়েছে, কারণ আমি জানি যে তোমাদের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এই কোণ বিপরীত এটা 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 কিন্তু সমান, তাহলে দুইটা এখানে বাহু সমান, সমবাহু ত্রিভুজ হয়ে গেছে আর কি। ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আমার এটা ধরো 1 নং সরলরেখা, এটা ধরো 2 নং সরলরেখা আর কি, এটা 2 নং সরলরেখা আর কি, যেখানে দুইটা সরলরেখা আছে এটা আমি বুঝতে পারলাম আর কি, কারণ দুইটা সরলরেখা এখানে আমার এই 1 নং সরলরেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। এখন কোনো স্পেসিফিকভাবে বলে না যে এটা নাকি এটা। ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। এখন আসলে একটা বের করতে পারলে আর একটা অটো বের হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সো এখন কথা হচ্ছে এটা আমরা একটু সাজিয়ে করার চেষ্টা করি। যেমন দেখো আমাদের এখানে 1 নং সরলরেখার ঢাল, এই যে সরলরেখার ঢালটা বের করো, যে ঢাল হচ্ছে আমার ধরো এখানে কত আসে দেখো, হ্যাঁ √3 আসবে, কারণ √3/1 -√3 আসবে, কারণ বুঝতে পারছো, কারণ -x এর সহগ / y এর সহগ আর কি। ঠিক আছে। সো এখন এটা তো বের হলো। এখন একটা কথা হচ্ছে ধরো আমি এই দুইটা সরলরেখা তো আমার কত বিন্দুগামী দেখো 6, -7 বিন্দুগামী। এখন কথা হচ্ছে আমি ধরলাম এটার ঢাল হচ্ছে m, মানে আমার 2 নং সরলরেখার ঢাল m এবং 2 নং সরলরেখা হচ্ছে আমার 6, -7 বিন্দু দিয়ে যায়। তাহলে দেখো আমি ঢালটা বের করতে পারলে কিন্তু আমি এই সরলরেখার সমীকরণ বের করতে পারবো। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। এখন দেখো এখানে আসল জিনিসটা কি। এখন কথা হচ্ছে আমি কেন ঢাল নিয়ে কথা বললাম, মেন কথা হচ্ছে এখানে দেখো আমার এই 1 নং সরলরেখার সাথে 2 নং সরলরেখা কিন্তু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে আর কি। সো মানে দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ কিন্তু এখানে 60 ডিগ্রি, 1 নং সরলরেখা আর 2 নং সরলরেখা। আচ্ছা, দুইটাই 2 নং সরলরেখা, কারণ এখানে দুইটাই 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কিন্তু কার সাথে করছে 1 নম্বর সাথে করছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কিন্তু 60 ডিগ্রি। সো ঢাল দিয়ে কেন চিন্তা করলাম, কারণ আমরা মধ্যবর্তী কোণ tan θ ওই যে মনে আছে +- m1 - m2 / 1 + m1 m2 শিখছিলাম। সো ওইখানে কিন্তু ঢাল দিয়ে সূত্রটা ছিল মধ্যবর্তী কোণের সূত্র। এটা কিন্তু তোমার বলতে পারো যে এটা tan 60, বা এটা কিন্তু আমার 1 নং সরলরেখার ঢাল না, বা এটা কিন্তু আমার 2 নং সরলরেখার ঢাল না, এটা 2 নং সরলরেখার ঢাল না, বা এটা x অক্ষ না তো আমার, তাহলে এটা আমি কীভাবে ঢাল বলবো এখানে। সো আমি যেহেতু 1 নং সরলরেখা দেওয়া আছে, তো এটা ঢাল বের করতে পারবো, আর 2 নং সরলরেখার ঢাল আমি ধরে নিলাম m। ঠিক আছে। সো তুমি বলতে পারো যে ভাই এখানে তো আরেকটা সরলরেখা আছে, সো এটা এমন ধরনের, এটা এমন ধরনের, আসলে এটা ধরার দরকার নেই, এটা অটো বের হয়ে যাবে। যেমন দেখো আমি ধরে নিলাম যে এরকম, যে দেখো আমি যেহেতু এই 2 নং সরলরেখার ঢাল ধরছি m, তাহলে আমি বলতে পারো যে এরকম যে 6 - 7 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে এরকম। যেমন এক বিন্দুগামীটা অ্যাপ্লাই করো, y - y1 মানে y + 7 = m × m টা m এ থাকবে x - x1, x1 হচ্ছে তোমার 6, এটাই হচ্ছে আমার 2 নং সরলরেখা। ঠিক আছে। সো আমরা ধরে নিচ্ছি আর কি, এখানে তুমি বলতে পারছো লেট সরলরেখার ঢাল m। বুঝতে পারছো? ওকে, লেট সরলরেখার ঢাল আমরা m ধরে নিচ্ছি। এখন কথা হচ্ছে দেখো এখানে এই সমীকরণে আননোন কি আমার, শুধু ঢালটা, তাহলে আমার ঢালটা বের করার জন্যই আমার কোথায় যেতে হবে, ওই মধ্যবর্তী কোণের সূত্র যেতে হবে। সো আমরা দেখো বিষয়টা তোমার যদি একটু মনে থাকে এরকম ছিল, ধরো একটা সরলরেখা, সো দেখো এরা পরস্পরকে ছেদ করে গেছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কয়টা, এই একটা দুইটা। তো আমি কি করলাম, এটা ধরলাম আর কি, এটা ধরলাম হচ্ছে থিটা। তো এটা যদি থিটা, এটা ঢাল ধরি m1, এটা ঢাল ধরলাম m2। ঠিক আছে। সো দেখো m1 m2 ধরলে আমার এরকম একটা সূত্র ছিল tan θ = তুমি বলতে পারো ± m1 - m2 / 1 + m1 m2, কারণ এখানে দেখো এটা একটা কোণ, এটা একটা কোণ, এই জন্য প্লাস মাইনাস আছে দুইটা কোণ, একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ। সো এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব।
তাহলে আমরা বলে দিই এরকম যে এটা মানে মেইন সূত্রের অঙ্ক, অবশ্যই এটা মাথায় রেখো। এখন দেখো 1 আর 2 নং সরলরেখার মধ্যবিন্দু কোণ তোমার 60 ডিগ্রি। এখন আর তাদের একটা ঢাল হচ্ছে তোমার m, একটা ঢাল হচ্ছে -√3। তাহলে আমি বলতে পারবো যে 1 নং ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা tan থিটাটা অ্যাপ্লাই করতে পারবো। আর তাদের ঢাল কত, একটা হচ্ছে m, একটা হচ্ছে -√3। তাহলে tan 60 বসায় দিতে পারো। 60 প্লাস মাইনাস, দেখো এখানে কারণ ঢাল তো দুইটা, এখানে প্লাস মাইনাস তোমার এখানে হচ্ছে m মাইনাসের m1 মাইনাস m2, মানে m2 হচ্ছে √3, মানে -√3 এটা 1 প্লাস m1 m2, মানে হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন দেখো আমি যদি এটাকে একটু সমাধান করি, যেমন আমার tan 60 হচ্ছে √3 ইকুয়াল টু তোমাদের প্লাস মাইনাস, এখানে কত আসে দেখো m প্লাস √3 আসবে, √3 আসছে, বলতে পারো গুণ করলে আছে 1 মাইনাস √3m এরকম m। ঠিক আছে, সো এটা আসে। তাহলে দেখো আমি কি করতে পারি, এখানে m এর অবশ্যই দুইটা মান আসবে। যেমন আমি এখানে কি করতে পারি, এটাকে এই পাশে নিয়ে আসি, বা এটাকে এখানে গুণ করে দিই। তাহলে দেখো এখানে হচ্ছে √3 মাইনাস তোমাদের 3m, তাহলে √3 মাইনাস তোমাদের √3 গুণ করলে 3m হয় ইকুয়াল টু এখান থেকে প্লাস মাইনাস m প্লাস √3 এরকম আসছে। সো এই হচ্ছে ঘটনা। এখন দেখো তোমাদের m এর জন্য আর কি দুইটা ঢাল আসছে, দেখো প্লাস মাইনাস আছে, সো দুইটা হবে। সো দেখো এরকম আসে, যেমন আমি যদি প্লাসটা নিয়ে কাজ করি, এরকম আসবে যে √3 মাইনাস 3m ইকুয়াল টু m প্লাস √3। সো দেখো এই প্লাস √3 এটা কাটা, তাহলে দেখো এরকম থাকে, এটা আনলে চলে যাবে 4m ইকুয়াল টু 0, তাহলে m ইকুয়াল টু আসছে 0, m ইকুয়াল টু 0 আসছে একটা। হ্যাঁ, আর মানে একটা ঢাল শূন্য আসছে। আর আরেকটা হচ্ছে এরকম, যদি মাইনাস মান নেই, মাইনাস মান নিলে কি আসে দেখো √3 মাইনাস 3m ইকুয়াল টু মাইনাস m মাইনাস √3 এরকম আসে। তাহলে এটা কি আসে দেখো, যদি এটা ওই পাশে নিয়ে যায় তাহলে 2m, এখানে হচ্ছে √3 প্লাস √3 2√3 ইকুয়াল টু 2√3, তাহলে 2 কাটা, m ইকুয়াল টু থাকে √3। ঠিক আছে, প্লাস মান নিয়ে আমার √3 আসছে। হ্যাঁ, সো দেখো m এর মান দুইটা আসা মানে কি, আমার মানে দুইটা ঢাল আসা মানে কিন্তু সরলরেখা আমার দুইটা হবে। হ্যাঁ, সো এখন দেখো আমার এখানে দুইটা m এর মান আসছে, আর এখানে আবার দুইটা সরলরেখা আসবে আর কি। হ্যাঁ, সো এখন দেখো আমি m এর মান দুইটা কি করব, দেখো এখানে এই দুইটা মান আমি যা 2 নং সরলরেখা বসাই দেব। তাহলে দেখো দুইটা আমি সরলরেখার সমীকরণ পাইছি। যেমন আমার 2 নং সরলরেখা ছিল y প্লাস 7 ইকুয়াল টু m ইনটু x মাইনাস 7 আর কি, সো এখানে বসাই দিই। যেমন এরকম তুমি বলতে পারো যে 2 নং সরলরেখাতে বসাই দিই, তাহলে m ইকুয়াল টু 0 হলে দেখো m ইকুয়াল টু 0 হলে মানে একটা ঢাল শূন্য, 0 হলে দেখো কি আসে এখানে, এই যে তোমার সমীকরণ, তাহলে পুরোটা 0 আছে, y প্লাস 7 ইকুয়াল টু 0, এই একটা সমীকরণ আর কি, y প্লাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমাদের একটা সরলরেখার সমীকরণ পাইলাম আমি। এখন আরেকটা লাগবে,
আর হচ্ছে তোমার m ইকুয়াল টু মানে 2 তে বসাবো, m ইকুয়াল টু √3 হলে তোমার কি আছে দেখো, চলো y প্লাস 7 ইকুয়াল টু m ইন্টু m হলো √3 তো তোমাদের x মাইনাস 6 এরকম ছিল। সো এই হচ্ছে তোমার আরেকটা, ঠিক আছে। তাহলে দেখো আমার এখানে এইরকম ছিল, এখানে কিন্তু আমার দুইটা সরলরেখা ছিল, এই একটা তাহলে একটা আসছে আমার কত m প্লাস 7 ইকুয়াল টু 0, আরটা y প্লাস 7 ইকুয়াল টু 0, আর হচ্ছে y প্লাস 7 ইকুয়াল টু √3 ইন্টু x মাইনাস 7 আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো দুইটা সরলরেখা পাইছে আর কি, হ্যাঁ। সো এটার আজকে একটা শর্টকাটও আছে, তবে ওইটা আমি একটু পরে শেখাবো। সো এটা আমার অ্যান্সার, বুঝতে পারছো? কঠিন কিছু না, এটা আমরা চিন্তা করছি একটু মেইন সূত্র দিয়ে, কারণ দেখো এটা সরাসরি আমার ঢাল দেওয়া ছিল না আর কি, তবে আমি জানি যে ঢাল যদি আমি বের করতে পারি বা ঢাল দিয়ে কিন্তু আমি সূত্র জানি, সো ওই অনুযায়ী আমি এভাবে বের করছি। সো সেমভাবে তোমরা 9-2 বা বাকিগুলো করতে পারো, যেমন 9-2টা দেখো বলছে যে দুইটি সরলরেখা, ওরা দুইটি সরলরেখা বলে দিচ্ছে, না বললেও কিন্তু এখানে দুইটা সরলরেখা আছে, বলছে 3, বিন্দু দিয়ে যায় এবং x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0 রেখাটা সমীকরণ উৎপন্ন করে, রেখা দিয়ে সমীকরণ উৎপন্ন করে, একদম সেম অঙ্ক আর কি। যেমন জাস্ট আমাদের একটু ক্লিয়ার করার জন্য আমি যেমন 9-2 এটা হচ্ছে আমার একটা 1 নং সরলরেখা, এটা সমীকরণ দিচ্ছে হচ্ছে এরকম যে x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0, এটা দিচ্ছে। আর তোমাকে বলছে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে 3,4, এখানে ধরো 3,4। সো বলছে যে এমন দুটো সরলরেখার সমীকরণ নির্ভর যা 1 নংয়ের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে একই আর কি। তো এটা একটা এবং এত বিন্দু দিয়ে যায়, এই একটা, ঠিক আছে। সো এটা আমার ধরো দুইটাই 2 নং আর কি, কারণ এখানে একসাথে বের হয়ে যায়। সো আমার বলছে 60 কোণ উৎপন্ন করে, মানে এটা একটা 60, এটা একটা 60। অত ধনাত্মক ঋণাত্মক দেখার দরকার নেই, আমি জানি যে একটা সরলরেখার সাথে ওরা কি দুইভাবে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে, ওই জন্য ওটা নিচ্ছে। ও আমাকে বলে না যে কোনটা, হ্যাঁ। তো এই জন্য আর এখানে আমার মধ্যবর্তী কোণ দুটোই আসে, ঠিক না? সো এখন দেখো এরকম যদি হয়, সো আগের মতো যদি করি তাহলে আমার 2 নং সরলরেখার সমীকরণ বের করতে হবে। সেজন্য ফার্স্টে দেখো আমি এটা ঢালটা বের করতে পারবো, যেমন এখানে দেওয়া আছে, তবে এটা একটু ক্যালকুলেশনটা একটু কঠিন হবে। সো এখানে দেখো আর ঢালটা বের করে, যেমন 1 নং সরলরেখার ঢাল, ঢাল ইকুয়াল টু কত আসবে দেখো, এখানে আসবে হচ্ছে 1 মাইনাস x সহগ ডিভাইড বাই y সহগ আর কি, ঠিক আছে। সো এখন দেখো তাহলে আমার অড ডালটা ধরলাম m, আগের মতো অডটা m, অডটা যদি m ধরি তাহলে দেখো, বা অডটা m যেটাই ধরো, তো তুমি m কি করতে পারবে যে এখানে তুমি বলতে পারবে, এবং ওর 3,4 বিন্দু পাবে, সুতরাং তুমি বলতে পারবে যে 3,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে 3,4 বিন্দু সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস 3 আর কি, x মাইনাস x1 আর কি, ঠিক আছে। এটা 2 নং। তুমি বলতে পারো লেট আমরা ধরে নিয়েছি যে এখানে সরলরেখার ঢাল হচ্ছে, রেখার ঢাল m, এটা ধরে নিয়েছি, মানে এই 2 নং সরলরেখার ঢাল হচ্ছে m। সো এখন দেখো আবার tan থিটা দিয়ে করতে পারবো, সুতরাং তুমি বলতে পারো যে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। সো 1 নং বলতে পারবো যে 1 নং, 2 নং এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি এবং তাদের ঢাল কত,
ওয়ান আর হচ্ছে এম, সুতরাং আমি 1060 ইউজ করতে পারবো। আবার 1060 করলে প্লাস মাইনাস সেম আগের মতোই, এম মাইনাস ওয়ান মানে হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু ওয়ান প্লাস এম হবে এরকম একটু। সো এটা আমার কত আসে দেখো, এখানে আসবে হচ্ছে আমার √3 আসে, √3 ইকুয়াল টু প্লাস মাইনাস এম মাইনাস ওয়ান, এম মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে এম প্লাস ওয়ান এরকম আসে। সো এখানে দেখো আমি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আসবে √3 এম 3m প্লাস √3 আর কি ইকুয়াল টু প্লাস মাইনাস এম মাইনাস ওয়ান, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার একটা জিনিস আসলো। সো এখান থেকে আমি প্লাস মাইনাস নিয়ে দুইটা এম পাবো, মানে দুইটা সরলরেখার জন্য দুইটা ঢাল পাবো আর কি। সো সেটাই করি। সো তুমি একটা কাজ করো, প্লাস মান নিয়ে করো আগে, ঢাল দুটো আসবে মানে দুইটা সরলরেখা আর কি। সো প্লাস টাইমে দেখো এখানে কি আসে, √3m প্লাস √3 ইকুয়াল টু এম মাইনাস ওয়ান এরকম আসে। সো এরকম করা যায়, দেখো এটা কি করা যায়, যেমন এখানে আমার একটা কাজ করি, এখানে এমটা কমন যায় ওই পাশ থেকে, তাহলে এম কমন গেলে √3 মাইনাস ওয়ান আসবে, 1 ইন্টু এম এরকম আসে, কারণ আমরা এমটা লাগবে ইকুয়াল টু আসে, আর এটা নিয়ে গেছে মাইনাস √3, তোমাদের হচ্ছে মাইনাস ওয়ান এরকম আসে। সো এখানে এমটা আসলে এরকম আসে, এম ইকুয়াল টু দেখো এরকম আসে। তোমাদের যদি একটা মাইনাস কমন নিলে আর সেরকম √3 প্লাস ওয়ান ডিভাইড √3 মাইনাস ওয়ান এরকম আসে, মাইনাস কমন এসে আর কি, ঠিক আছে। সো যদি এরকম হয় মানে √3 প্লাস ওয়ান আছে √3 মাইনাস ওয়ান। সো আমরা জানি যে যদি এরকম থাকে তাহলে আমরা কি করি, এখানে আমরা কি করি যে √3 প্লাস ওয়ান দ্বারা উপর নিচে গুণ করে দিই, তাহলে দেখো এরকম আসে। এটা আমরা জানতাম আর কি, আর কারণ ম্যাথে আর কি নিচে রুট রাখে না কখনো, এটা তো তোমরা জানো। তো যেভাবে হোক আমার নিচ থেকে রুট সরাতে হবে আর কি, ঠিক আছে। সো সেই কাজটা এখানে করবো আর কি। সো এখন দেখো আমার এখানে কি দাঁড়ালো, যদি করে দিই √3 প্লাস ওয়ান দ্বারা গুণ, তাহলে কি উপরে হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হবে সেরকম √3 প্লাস ওয়ান হোল স্কোয়ার এরকম। আর এটা তো করলে তোমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসে আর কি, তাহলে দেখো এখানে আছে 3 মাইনাস ওয়ান চলে আসবে, ঠিক আছে। সো নিচের রুটটা কিন্তু চলে গেল, তাহলে দেখো এটা মাইনাস, আর এখানে যদি আমি a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার সূত্র ইউজ করি, তাহলে দেখো এটা হচ্ছে তোমার 3 প্লাস 2√3 আসবে, প্লাস হচ্ছে তোমার 1 এরকম, ডিভাইড বাই এটা হচ্ছে 2, ঠিক আছে। এটা ক্যালকুলেশন একটু বড় আর কিছুই না। সো এখানে কি আসে মাইনাস, এখানে দেখো কত আসে 4 প্লাস 2√3 ডিভাইড বাই 2। সো এটাকে আলাদা করে দিলে এরকম আসে, বা m ইকুয়াল টু যদি আলাদা করে তাহলে দেখো এখানে আছে 2 মানে মাইনাসের, এখানে 2 আর 2 কাটা গেলে হচ্ছে 2 প্লাস এরকম আসবে 2 প্লাস √3 এরকম আসে আর কি, ঠিক আছে। সো এইটা বললাম আমার একটা ঢাল। সো এটা ছিল আমার একটা সরলরেখার ঢাল। এখন আরেকটা ঢাল আছে মাইনাস থেকে, এটা বের করতে পারি, যেমন সেমভাবে মাইনাস, এটা ক্যালকুলেশনটা একটা বড় দেখে এটা করালাম, কারণ সেম অঙ্ক। এটা যদি আমি মাইনাস ওয়ানটা নিই, দেখো সেম, তাহলে √3m প্লাস √3 এরকম √3m প্লাস √3 ইকুয়াল টু মাইনাস মানটা দিলে এরকম আসে -m প্লাস ওয়ান, -m প্লাস ওয়ান, ঠিক আছে। সো এটা কি আসে দেখো, আবার সেমভাবে আমি যদি এমটা কম নেই তাহলে এরকম আসবে যে এটা তাহলে √3 প্লাস ওয়ান আসবে, প্লাস ওয়ান ইন্টু এম ইকুয়াল টু এখানে আসবে হচ্ছে তোমার এরকম -√3 প্লাস ওয়ান, ঠিক আছে। সো এরকম যদি হয় তাহলে আমি এমটাকে রেখে এম ইকুয়াল টু রাখলে এখানে কি আসে দেখো, যদি এটাকে আমি একটা কাজ করি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে কি হয়, মানে একটা মাইনাস কমন নেই, তাহলে এটা যে প্লাস এটা যে মাইনাস এভাবে। সো এটাকে বলতে পারি এরকম হয় যে একটা মাইনাস কমন নিলাম আর কি, তাহলে দেখো এখানে আসবে √3 মাইনাস ওয়ান, আর নিচেও আমার কি √3 প্লাস ওয়ান
আসে না এরকম, ঠিক আছে। সো এটা ব্র্যাকেট দিলেও হয় না, এরকম সেম জিনিস। এটা আমি এইভাবে লিখতে পারি আর কি। সো দেখো এটা আবার সেম অবস্থা হয়ে গেল। এখন কি করা যায় দেখো, এবার নিচে রুট রাখা না যেহেতু, তাহলে আমি কি করব, এখানে √3 -1 দ্বারা গুণ করে দেবো উপরে, তাহলে এটাও কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো কি আসে, মাইনাস, আর এটা হয়ে যাবে কি হোল স্কোয়ার আর কি, √3 -1 হোল স্কোয়ার ডিভাইড বাই তোমার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে বলতে 3 -1 এরকম, এরকম আসে। তাহলে খুবই বাজে ক্যালকুলেশন। এটাকে নিচে আসে 2, আর উপরে যদি করি তাহলে সূত্র ফলাইলে এরকম আসে। দেখো এটা হয়ে যাবে তোমার 3, এটা সামনে লিখে এটা হবে 3, আর হচ্ছে তোমাদের মাইনাস হচ্ছে তোমার কত আসে 2√3 + 1 এরকম আসে। সো এরকম আসলে দেখো কি আসে, তাহলে এখানে মাইনাস হলে এখানে আছে 4 -2√3 / 2। সো এটাকে আবার ভেঙে দিলে এরকম আসে বা m = এখানে মাইনাস আছে ভাবলে তাহলে ধরো 2 এখানে আছে -√3 এরকম আসছে। সো 2 -√3 2 + √3, সো দুইটা m পাইছে। এটা হচ্ছে আরেকটা সরলরেখার ঢাল, দুইটা সরলরেখা ছিল। সো দুইটা ঢালের জন্য দুইটা সমীকরণ আসবে। এখন আমি দুইটা ঢালকে একসাথে বসাবো, নাহলে ক্যালকুলেশন বাজে হবে আর কি, ঠিক আছে। এবার মানে একবারে বসাবো, ঠিক আছে। যেমন দেখো আমার 2 নং সরলরেখা কি ছিল, এই তো এটা ছিল। তাহলে 2 নং সরলরেখা বসে y - 4 y - 4 = m ছিল, m আমি বসাই দিই, মানে m * x - 3 ছিল। সো দুইটা একসাথে বসাবো, y - 4 = m। দেখো একটা পাইছে যে তোমাদের 2 + 3√3, এটা আছে 2 - √3, ঠিক আছে। সো এটাকে আমি এরকম বসাতে পারি, যেমন মাইনাস তো আসছিলই, সো এটাকে আমি বসাতে এরকম 2 + -√3 এরকম বসাতে পারি, ঠিক আছে। দুটোই তো মাইনাস ছিল, আর হচ্ছে x - 3। সো এখন দেখো কি করা যায়, এখানে আমি রাখলাম y - 4। এখানে দেখো আমি যদি ওইখানে x ছিল আর কি, আচ্ছা এটা গুণ করে দিই আর কি, তাহলে দেখো হয়ে যায়। তো দেখো এটা যদি পুরোটা দ্বারা গুণ করি তাহলে কীরকম আসে, এরকম আসবে, মাইনাস জায়গায় মাইনাস থাকলে তাহলে কি আসে এখানে দেখো, বা x দ্বারা যদি গুণ করি তাহলে এখানে এটা যা থাকে তাই রাখি, 2 + -√3 × x, এই দ্বারা গুণ করছি, আবার কি 3 দ্বারা গুণ, মানে -3 দ্বারা গুণ করি, তাহলে হয়ে যাবে কি দেখো আমার এরকম। এটার জন্য এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস হলো। আর হচ্ছে তোমাদের কি আসে দেখো, কারণ -2 ছিল, তাহলে হচ্ছে তোমার +6, তারপর সেখানে আছে প্লাস, মানে মাইনাস প্লাস হয়, মাইনাস প্লাস মানে একদম মাইনাস আছে 3, তাহলে 3√3 আর কি, 3√3, ঠিক আছে। সো এইটাই আমার ভাই, আর বেশি কিছু আমি করতে চাইতেছি। তাহলে y - 4 = দেখো আমি যদি, আচ্ছা এটা এক্সটাকে নিয়ে আসি আগে, বা এক্সটাকে নিয়ে আসলে দেখো প্লাস হয়ে যায়, তাহলে হচ্ছে 2 + -√3 × x, এক্সটা নিয়ে আসলাম, তারপর তোমার প্লাস y = দেখো এটা পাশে পাঠিয়ে দিলে এটা হয়ে যাবে 10 + -3√3। খুবই বাজে ক্যালকুলেশন, এটাই অ্যান্সার। এটা আসলে ক্যালকুলেশনের জন্য আমি দেখাইছি, আর কিছু না। যেমন দুইটা দেখো, এই যে দেখো 2 + -√3 + y = 10 + -3√3, রুয়েটে আসছিল আর কি। অ্যাডমিশনে এইসব বাজে ক্যালকুলেশন বেশি দেয়। সো এটা বুঝে গেলে 9-3 দেখতে পারো, সমস্যা নাই। সো 9-3টা আসলে আমরা একটু অন্যভাবে করি, মানে একটু এক্সটেন্ড করি। যেমন দুটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখার 45 কোণ উৎপন্ন করে, সরলরেখা দুটি সমীকরণ নির্ণয় করবে, এদের সমীকরণ থেকে প্রমাণ করে তার পরস্পর লম্ব। আচ্ছা এটা আমরা একটু অন্যভাবে করি আর কি, ঠিক আছে। অন্যভাবে করি বলতে ওরা একটু অন্যভাবে দেয়। 9-3টা এটা একটা ভালোই অঙ্ক, একই আর কি।
মানে এরকমভাবে দেয় যে এখানে যদি দুটি সরলরেখা বলতে এরকম দেয়, দুটি সরলরেখা -1,2 বিন্দু দিয়ে যায়, এবং এ একটা বিন্দু দেয় বলে -4,0 আর বি একটা বিন্দু দেয়, এটাকে বলা হচ্ছে 0,3 রেখার সাথে, মানে এদের সংযোগ রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আর কি। কোণ উৎপন্ন করে এইরূপ দুটি সরলরেখার সমীকরণ হবে। ঠিক আছে, সো এরকম একটা অবস্থা, মানে একটু অন্যভাবে দিচ্ছে, কারণ সবসময় সমীকরণ দেবো না, এখানে দুইটা বিন্দু দেওয়া আছে আর কিছু না, যে দুইটি সরলরেখা এত বিন্দুতে যায় এবং এত এত বিন্দুর সংযোগ রেখাংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, একই জিনিস। সো দুইটা বিন্দু দেওয়া থাকলে তো আমরা দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ দিয়ে আমরা কি তোমাদের ওই সরলরেখাটা বের করতে পারি বা একাংশ সরলরেখা বের করতে পারি আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। যেমন এই বেশ সংযোগ রেখাংশ ধরো এরকম, এটা ধরো আমার এই বেশি কিছু না, এটা আমার এই বিন্দু, ও বলছে যে -4,0, এটা আমার বি বিন্দু, এটা হচ্ছে 0,3। ঠিক আছে, এটা বি বিন্দু দেওয়া আছে। এখন দেখো এটা আমার 1 নং সরলরেখা, হ্যাঁ, যদি 1 নং সরলরেখা হয়, এখন ও বলছে যে এই সংযোগ রেখাংশ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং একটা বিন্দু দেওয়া যায় যেটা হচ্ছে এই বিন্দু ধরো, এটাকে আমি বলে দিলাম হচ্ছে, ও বলছে -1,2। ঠিক আছে, সো এখন দেখো আমি এই সংযোগ রেখাংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা একটা, এটা একটা, সো এটা আমার 2 নং সরলরেখা, এটা 2 নং হলে এটা 2 নং আর কি। সো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে দুইভাবে, এই একটা, এই একটা, বলছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন, দেখো সেমই আর কি, সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন, তাহলে হ্যাঁ। এখন এই হচ্ছে তোমাদের ব্যাপার, মানে 1 নং সরলরেখার সাথে সংযোগ সরলরেখার সাথে আমার কি করে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আর কি। ঠিক আছে, তো এখন দেখো এটার সমীকরণ যদি আমি নির্ণয় করতে পারি দুই বিন্দু সরলরেখার সাথে, তাহলে সব আগের মতোই হয়ে গেল আর কি। ঠিক আছে, সো আমরা এখানে একটু অনুভব করবো, অনুভব বলতে আমার সরলরেখার সমীকরণ বের করার দরকার না, আমি কিন্তু এটা ঢাল বের করতে পারবো আর কি, মানে এটা ঢাল, কারণ আমার মেনলি হচ্ছে ঢাল দিয়ে এখানে কাজ, কারণ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে, তাহলে এটা ঢাল জানলে আর এটা ঢাল যদি এম ধরি তাহলে আগের মতো করতে পারি আর কি, কারণ সমীকরণ বের করে তো আমি ঢালে বের করি, তাই না? এই হচ্ছে ব্যাপার। সো দেখো এখানে এখন কথা হচ্ছে ধরো আর ঢাল কি হয়, দেখো যে এই সরলরেখার ঢাল, ঢাল হবে দেখো y-1 বা সরি y-y2 করতে পারো, যেমন বা 3-0 করো, এখানে হচ্ছে তোমার 3-0 করলে আসে হচ্ছে তোমার এটা হচ্ছে 0-4 মানে +4, 0 +4, তারপর কত 3/4 আসছে, 3/4 আসছে ঢাল। সো এখন আবার আগের মতোই করতে পারো, ঢাল বের হয়ে গেছে সব আগের মতো। তাহলে এরকম যে তুমি বলতে পারো যে -1,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন একটা কথা আমি বলে রাখি, এটার ঢাল আমি যদি এম ধরি, দেখি ওর ঢাল আমি ধরলাম এম, আমার কোনো সমস্যা নাই। সো ওর ঢাল হলে আমি দুটো এম আসবে আর কি এখানে। এবং তোমাদের একটা জিনিস আগে আমি একটু ক্লিয়ার করে দিই, দেখো এটা 45 বলে, এটা 45 বলে, এটা কিন্তু আমার 90 ডিগ্রি হয়,
কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টিতে 190 ডিগ্রি। সো এটা যদি 90 হয় তাহলে কিন্তু পরস্পর লম্ব। সো এখানে দেখো আমার এটাই কিন্তু ওরা বলছে যে এদের সমীকরণ থেকে প্রমাণ করে যে তারা পরস্পর লম্ব। আচ্ছা, আমি এখানে অলরেডি দেখাই লেছি যে এরা হচ্ছে আমার পরস্পর লম্ব। তাহলে একটা ডাল যদি এম হয়, একটা ডাল কি আমার -1/m হবে। আমরা জানি উল্টা মানে উল্টা চিহ্ন। সো এটা ডাল এম হলে এটা ডাল আসবে হচ্ছে তোমার -1/m এরকম হবে। সো আমি এটা একটু প্রমাণ করতেছি, যেমন সমীকরণটা বের করে নিয়ে। সো দেখো আমি আপাতত ঢালটা এম ধরে নিলাম, তাহলে এত বিন্দু আমি সো সে যদি কাজ করি তাহলে আমরা বলতে পারবো যে এখানে 1045। তাহলে একটা ঢাল পাইছি যে 3/4 আর ওটা আরটা হচ্ছে তোমার এম ধরছে ইকুয়াল টু, তোমরা বলতে পারবে এরকম যে m - 3/4 / 1 প্লাস তোমার m ইন্টু -3/4 আর কি, সরি 3/4 শুধু এরকম। সো এরকম হলে আমি 1045 মান জানি হচ্ছে 1 প্লাস মাইনাস এখানে দেখো কত আসে, এরকম আসবে 4m মাইনাস হচ্ছে তোমার কত আসে দেখো 3 ডিভাইড বাই এখানে আসবে এরকম 4 + 3m। ঠিক আছে। সো এরকম আসে। সো দেখো এটা এই পাশে নিয়ে আসলে আর কেউ 4 + 3m ইকুয়াল টু প্লাস মাইনাস 4 - 4m - 3 ঠিক আছে। সো এখন এখানে প্লাস মাইনাস মান না, তুমি একটা প্লাস মান নিয়ে একটা ঢাল পাবা। প্লাস মান নিয়ে কি আসে দেখো আমার আসবে হচ্ছে 4 + 3m ইকুয়াল টু 4m - 3। সো দেখো কি আসে, এখানে আসবে হচ্ছে তোমার m ইকুয়াল টু 7 আসে। একটা আমি মাইনাস মান নিয়ে করি, তাহলে দেখো 4m প্লাস 4 + 3m ইকুয়াল টু -4m + 3 এরকম আসে। -1 + 3, তাহলে দেখো এখানে আসে 7m ইকুয়াল টু কত আসে দেখো 1 আসবে -1। তাহলে দেখো m ইকুয়াল টু কত আসে -1/7। সো এখান থেকে দেখো আমার প্রমাণ হয় যে একটা ঢাল আসছে হচ্ছে তোমার 7, একটা ঢাল হচ্ছে -1/7। তাহলে দেখো আমার দুইটার একটা ঢাল আছে 7, একটা ঢাল আছে 1, তার মানে কি তারা কিন্তু পরস্পর লম্ব আর কি, যার কারণে উল্টা মানে উল্টো চিহ্ন আছে। সো তুমি 2 নং সরলরেখা যদি বসাই দাও তাহলে কিন্তু আমার সমীকরণ বের হয়ে যায়। যেমন 2 নং সরলরেখায় আমি যদি m = 7 হলে তুমি বলতে পারো যে y - 2 = m - 7 * x - x + 1 এরকম আসে। তাহলে আমি যদি একটু কাজ করি তাহলে y - 2 = 7x + 7, তাহলে 7x - y + 9 = 0। এটা একটা হয়। আর আরেকটা 2 নং সমীকরণ তুমি কী বলবো -1/7 বসালে হলে দেখো কত হয়। সেমভাবে করতে হবে যে y - 2 = তোমাদের m মানে -1/7 = x - x + 1 এরকম। সো সেমভাবে এখানে তুমি 7 দ্বারা গুণ করেছো 7y -14 = তোমার -x - 1 এরকম আসে। মাইনাস তাহলে এরকম আসে যে x + 7y -13 = 0। এটাই আর কিছু না, দুইটার সমীকরণ বের হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা কিন্তু আসলে মেন কথা এখানে ঢাল দিয়ে তো আমি দেখাইলাম যে তারা পরস্পর লম্ব। আর এটা তো পরের কথা, আমরা কিন্তু প্রথমে ছবি দেখে বুঝে গেছি, কারণ এটা 40 হলে এটা 90 ডিগ্রি, তাহলে বুঝেই গেছি যে এটা তারা কি পরস্পর লম্ব আছে। মানে 1 নং সরলরেখার সাথে এই দুইটা সরলরেখা কি, মানে এই দুইটা সরলরেখা পরস্পর সাথে লম্ব করে আছে, আর 1 নং সরলরেখার সাথে 40 করে 45 করে আছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে মানে -1, 2 বিন্দু গামী সরলরেখা দুটি পরস্পর লম্ব, এটা ছবি দেখে বোঝা যায়, ঠিক আছে। সো এখন আসলে এটা তোমাদের অ্যান্সার একটু ঝামেলা আছে, হ্যাঁ। যেমন আমাদের আসছে হচ্ছে এরকম দুইটা সরলরেখার সমীকরণ, একটা আসছে 7x - y + 9 এখানে একটু ভুল আছে আর কি, ঠিক আছে। তোমাদের
8-এর 3 নম্বরে অ্যান্সার একটু ভুল আছে আর কি, ঠিক আছে? 9-এর 3 নম্বরে আর কি, এই যে এখানে একটু অ্যান্সারে ভুল বলতে হচ্ছে আমরা তো সমীকরণ দুটো বের করছি এরকম। আচ্ছা, এটা কেন হলো জানো? কারণ হচ্ছে আমরা এখানে তোমাদের এই যে এটা নিয়ে কাজ করছি, 3 নম্বর সমীকরণ, তুমি 3 নম্বরে কিন্তু আমার সমীকরণ ছিল এইটা আর কি, ঠিক আছে? সমীকরণ ছিল এটা, এই সমীকরণের ঢাল আর এই ঢাল কিন্তু সেম না, আমরা তো বিন্দু দিচ্ছি আলাদা আলাদা, এই জন্য আর কি এটা আসছে। মিলাইতে গিয়ে আবার প্যাচ লাগাই দিও না। সো অ্যান্সারে এটা করলে বুঝতে পারবা সেম টাইপ আর কি, বুঝতে পারছো? তো এই যে হচ্ছে ব্যাপার, এটা করলে এখন এটা যদি বুঝে যাও। আমরা এবার শর্টকাট একটা মেথড দেখে, মেথড 1টা অনেক বড় দেখছি আর কি, সমস্যা নাই, এখানে যদি করলে হবে। হ্যাঁ,